আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো টার্মাক্সের বেসিক কমান্ডস নিয়ে। চলেন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমরা প্রথমে দেখবো টার্মাক্সের প্যাকেজ আপডেট, এই প্রথম কমান্ডটা নিয়ে। চলেন প্রথম কমান্ডটা দেখা যাক। টার্মাক্স ওপেন করবেন, আর আমি কিবোর্ডটা চেঞ্জ করে নিই। হ্যাকার্স কিবোর্ডটা এনেবল করে নিছি। টার্মিনালটাকে একবার ক্লিয়ার করার জন্য কমান্ড দিবেন ক্লিয়ার। তারপরে চলেন প্রথম কমান্ডটা দেওয়া যাক, পিকেজি, প্যাকেজ আপডেট। দাস এন্টার দেওয়ার সাথে সাথে টার্মাক্সের প্যাকেজ গুলো অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। এই দেখেন আপডেট হচ্ছে, আমার আগে থেকে আপডেট করা আছে, তাই এমন দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে অন্যরকম দেখাতে পারে। এই যে আমার এখানে হয়ে গেছে। এখন আবার ক্লিয়ার করে নিই। এখন আমরা দ্বিতীয় কমান্ডটা দেখবো, পি কেজি আপগ্রেড। পিজিআর আপগ্রেড। এখানে আমার আপগ্রেড করা আছে, তাই এখানে এমন দেখাচ্ছে। আমি এটাকে ক্যান্সেল করে দিই, কন্ট্রোল সি ক্যান্সেল। ক্লিয়ার করে নিই। চলেন আমাদের পরবর্তী কমান্ড গুলো। এখানে আমাদের পরের কমান্ডটা দেওয়া আছে, প্যাকেজ ন্যানো। ন্যানো, এখন আমরা দেখো ন্যানো পি ন্যানো। ন্যানো দিয়ে আমার ন্যানো প্যাকেজটা কি করতেছে। এখানে আমার আগে থেকে ইনস্টল করা আছে, তাই এমন দেখাচ্ছে। আমি এখানে ক্যান্সেল করে দিই। এখন ক্লিয়ার করে নিই। এখন ন্যানো দিয়ে আমরা একটা ফাইল তৈরি করব। ন্যানো টেস্ট টিএক্সটি, একটা টিএক্সটি ফাইল তৈরি করতেছি ন্যানো দিয়ে। ন্যানো হচ্ছে একটা ফাইল এডিটর। এখানে ফাইলটা ওপেন হয়ে যাবে, টেক্সট যে ফাইলটা, এখন আমরা কিছু লিখে দিই। এখন আমরা জাস্ট এই লেখাটা লিখলাম। এখন আমরা ফাইলটাকে সেভ করে নিব, কন্ট্রোল ও এন্টার। এখন ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমরা বের হয়ে যাবো, কন্ট্রোল এক্স। এখন আমরা যদি এবার এলএস দিই, তাহলে দেখতে পাবো টেস্ট টিএক্সটি নামে এই যে এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি দেখি এই ফাইলটা যদি ওপেন করি, ফাইলটাকে ওপেন করার জন্য আমরা ক্যাট কমান্ড ব্যবহার করবো। সি ক্যাট, এই কমান্ডটার নামটা বেস্ট। এই দেখেন, কমান্ডটা দেওয়ার সাথে সাথে হাউ আর ইউ, তার মানে কমান্ডের ভিতরে আমি লিখেছিলাম হাউ আর ইউ, তাই এখানে হাউ আর ইউ দেখাচ্ছে। পরবর্তীতে দেখানো এখন দেখাবো সিডি কমান্ড, ফোল্ডার কিভাবে পরিবর্তন করতে হয়। তার আগে আমাদের তার আগে দেখাতে হবে কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়। এখন আমি দেখাবো কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়। ফোল্ডার তৈরি করার জন্য এম কে ডি আর, এম কে ডি এর মানে হচ্ছে মেক ডাইরেক্টরি। আমি এখন টেস্ট টেস্ট নামে একটা ডাইরেক্টরি তৈরি করবো। টেস্ট, দেন এন্টার। এখন যদি আমি এলএস দিই, এলএস দিলে এখানে যতগুলো ফোল্ডার আছে বা ফাইল আছে সবগুলো শো করবে। এখন দেখেন, এই যে টেস্ট নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এখন দেখাবো সিডি কমান্ড। সিডি সিডি হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি।
আমি চেঞ্জ ডাইরেক্টরি করে টেস্টের ভিতরে যাব, এখানে লিখে দেবো টেস্ট। এই যে দেখেন আমি এখন টেস্টের ভিতরে আছি। এখন যদি আমি এনএস দেই, তাহলে দেখেন টেস্টের ভিতরে কোনো ফাইল বা ফোল্ডার নেই, তাই এখানে কিছু দেখাচ্ছে না। আর পরবর্তী কমান্ড আমরা দেখি। পরবর্তী কমান্ডটা দেখাচ্ছে পরবর্তী ফোল্ডার রিমুভ। এখন তো আমরা ফোল্ডার তৈরি করা দেখেছি, এখন কিভাবে ফোল্ডারটাকে ডিলিট করবো সেটা দেখাবো। তাহলে এখন যদি আমি এক স্টেপ ব্যাক করতে চাই তাহলে আমরা কমান্ড দিব সিডি ডাবল ডট। আবার যদি দুই স্টেপ ব্যাক করতে চাই তাহলে সি স্পেস দিয়া আবার ডাবল ডট, তাহলে টু স্টেপ ব্যাক হবে। আর যদি শুধু সিডি দেই তাহলে একবারে হোম ফোল্ডারে চলে যাবে। এখন হোম ফোল্ডারে গিয়ে এনএস দেই, এখান থেকে টেস্ট নামে যে ফোল্ডারটা আছে এটাকে আমরা ডিলিট করব। ডিলিট করার জন্য আমরা কমান্ড দেব rm -r। f হচ্ছে ফোল্ডার রিমুভ করার জন্য। ফাইল রিমুভ করার জন্য এফ দেওয়ার দরকার নেই। কোনো ফাইল রিমুভ করলে এফ দেওয়ার দরকার নাই, যদি কোনো ফোল্ডার রিমুভ করতে হয় তাহলে এফ দিতে হবে। আমি টেস্টটাকে রিমুভ করবো, টেস্ট এন্টার। এখন কমপ্লিটলি টেস্ট ফোল্ডারটা রিমুভ হয়ে গেছে। আর যদি আমি এলএস দিই, এলএস দিয়া যে ডাইরেক্টরি বা ফাইলগুলো আছে এগুলো চেক করি, আমি দেখতে পাবো টেস্ট নামে কোনো ফোল্ডারই নাই, কারণ আমি ডিলিট করে ফেলছি। এলএস, এই যে দেখেন এখান থেকে কিন্তু চলে গেছে। টার্মিনালটা ক্লিয়ার করে আবার এলএস দিই বোঝানোর সুবিধার্থে। এলএস, দেখেন এখানে কিন্তু নাই। এখন আর পরবর্তী কমান্ডটা দেখবো, টার্মাস সেট আপ স্টোরেজ। স্টোরেজ পারমিশনটা আপনারা চাইলে এটা একদিন কপি করে নেই। এই পারমিশনটা আমার আগে থেকে দেওয়া আছে, তাই আমি এখানে কিছু দিব না, আমি নো করে দেব। কন্টিনিউ করতে আমি চাচ্ছি না, কারণ আগে থেকে আমার পারমিশন দেওয়া আছে। এখন যদি দেই ডিনাইল হয়ে যাবে পারমিশন, তাই আমি নো দিয়ে দেবো। আমি দেখাচ্ছি কিভাবে এভাবে যদি পারমিশন না দুইভাবে দেওয়া যায়। এটা আমার সেট আপ স্টোরেজ, এই কমান্ড দিয়েও পারমিশন দেওয়া যায়। আবার এটাকে মিনিমাইজ করে এই যে এখানে থ্রি ডটে ক্লিক করে অ্যাপ ইনফোতে গিয়া এখান থেকে পারমিশন পারমিশন গিয়ে এই যে ফাইল পারমিশন আমার কাছে অ্যালাউ করা আছে, আপনাদের কাছে ডিসঅ্যালাউ করা থাকবে, এখান থেকে অ্যালাউ করে দেবে, তাহলে স্টোরেজ পারমিশন পেয়ে দেবো। আমি ডিসঅ্যালাউ করে আবার অ্যালাউ করছি, তার জন্য ক্লিয়ার ফোন টার্মিনাল ক্লিয়ার হয়ে গেছে, নতুন ওপেন হয়েছে। তো আবার ক্লিয়ার করে নিই আমি, ক্লিয়ার। এখন আমরা পরবর্তী কমান্ডটা দেখবো। পরবর্তী কমান্ডটা কি আছে, apt install পাইথন। পাইথন প্যাকেজটা ইনস্টল করবো, তারপরে আছে পাইথন 3। পাইথন প্যাকেজের মাধ্যমে আমরা একটা স্ক্রিপ্ট রান করবো। আমরা এখানে কমান্ড দেবো pkg str install python dar। আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে, তাই আমার এখানে এমন দেখাচ্ছে। তাই এখন আমি এটাকে বন্ধ করে দিব, কারণ আমার আগে থেকে ইনস্টল করা আছে। এলএস দিব। আমার কাছে আগে থেকে আমার স্টোরেজের মাঝখানে একটা পাইথন ফাইল আছে, সেটা রান করে দেখাবো। চলেন আমি এখান
সিডি চেঞ্জ ডাইরেক্টরি স্ল্যাশ এস টি এস ডি সি আর ডি চেঞ্জ ডাইরেক্টরি হয়ে আমি এসডি কার্ডে চলে যাব, তাই ও কমান্ড দিছি। এই যে দেখেন আমি এই যে দেখেন আমি এসডি কার্ডের ভিতরে আছি। এখন যদি আমি এলএস দিই দেখতে পাবো এসডি কার্ডের ভিতরে কত বড় ফোল্ডার আছে। এই যে দেখেন অনেকগুলো ফোল্ডার দেখাচ্ছে। এই যে এখান থেকে এই যে এটা হচ্ছে আমার পাইথন ফাইলটা। আমি এটা ফাইল ম্যানেজার ওপেন করে আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন এই যে পাইথন ফাইল, আমরা এই যে টামাক্স দিয়ে আমি এটাকে ওপেন করবো। এই যে পাইথন ফাইল, এটার আগে এক্সিকিউটেবল পারমিশন দিতে হবে। তার আগে এটাকে আপনাদের বোঝানোর সুবিধার্থে যে পাইথন ফাইলটা আছে এটাকে আমি টারমাক্সে নিয়ে নিব কপি করে। চলেন দেখা যাক। সিপি 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 মানে হচ্ছে কপি। কি কপি করবো? আমি যেহেতু এই ফাইলটা কপি করবো, তাই এই ফাইলটার নাম এখানে আমি পেস্ট করে দিলাম। এখন আমি কোথায় কপি করব? আমি আমার টারমাক্সের হোম ডাইরেক্টরিতে এটাকে কপি করে ওইখানে পেস্ট করবো। তাই এখানে আমরা কমান্ড দেব এই $, এইচ ও এম। এখন আমার হোম ডাইরেক্টরিতে পাইথন ফাইলটা চলে যাবে। আমি যদি এখানে এন্টার দিই, এখন হোম ডাইরেক্টরি চলে গেছে কপি হয়ে। এখানে যেটা আছে এটা ঠিক আছে। এখন যদি আমি সিডি দিয়ে আবার হোম ডাইরেক্টরিতে যাই, হোম ডাইরেক্টরি যদি এলএস দিই, সরি এলএস, এই যে দেখেন আমার পাইথনটা এসে বসছে। এখন আমি যদি পাইথন ফাইলটা রান করে ট্রাই করি, পি ওয়াই টি এইচ পাইথন, এই ফাইলটা রান রান করে ট্রাই করি, দেখাচ্ছে প্যাকেজেস আমার পাইথন প্যাকেজটাকে ইনস্টলেশন প্রবলেম দেখতেছে। আচ্ছা আমি টার্মাক্সের সেট আপে একটু প্রবলেম হয়েছে, আমি নেট হান্টারে গিয়ে দেখাচ্ছি। এখানে আমি নেট হান্টার টার্মিনালে চলে যেতেছি। এখন সিডি স্ল্যাশ এসডি কার্ড এনএস পিওয়াইটিএস পাইথন 2। আমি এখানে পাইথন 2 দিয়ে ব্যবহার করবো। এখন রান করার ট্রাই করি। দেখেন এটা বড়। আচ্ছা সিপি ইস দেখেন এখানে চলে এসেছে। এখন এক্সিকিউটেবল পারমিশনটা দিদি এইচ মোড 10.7 পেস্ট করে দিলাম এখানে। এখন যদি আমি এটা কালি নেট হান্টার, তো তাই এখানে আমি পাইথন 2 ব্যবহার করতে হবে, 2 বা 3। প্লিজ আস্ক অ্যাডমিনিস্ট্রেটর, এখানে বলতেছে অ্যাডমিনিস্ট্রেটর ব্যবহার করতাম। এটা কালি নেট হান্টার, তো তাই এখানে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন অ্যাডমিনিস্ট্রেশন ব্যবহার করতে হবে। তাহলে আমি ব্যবহার করবো sudo। এখন আমরা
এখন আমার পাসওয়ার্ড এই যে দেখেন আমার কমান্ডটা কিন্তু রান হয়েছে। এই যে দেখেন এতক্ষণে আমার এটা রান হয়েছে, স্ক্রিপ্টটা রান হয়েছে। এখন বলতেছে এন্টার ইউর পাসওয়ার্ড। হ্যাঁ আমি দিয়ে দিলাম টেস্ট। এখানে ইউর অ্যাক্সেস ডিনাইল করে দিছি। এখানে পাসওয়ার্ড ভুল হয়েছে তাই অ্যাক্সেস ডিনাই করে দিয়েছে। এখন যদি আমি ন্যানোর মাধ্যমে পাইথন ফাইলটা ওপেন করি, এলএস পাইথন ফাইলের নাম ন্যানো পাইথন, দেখেন এটা হচ্ছে আমার স্ক্রিপ্টটা। এখানে এখানে দেখেন পাসওয়ার্ড দেওয়া আছে hacker123। এই পাসওয়ার্ড, এটা হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড ছাড়া অন্য কোনো পাসওয়ার্ড দিলে এটা ভুল দেখাবে এটা, তাই আমার এক্সেল ডিনার দেখাচ্ছে। চলুন আবার আবার রান করা যাক। এখন যদি এখন এখন দেখার এন্টার ইউর নেম, ইউর অ্যাক্সেস গ্রেন্ট দেখাচ্ছে। নাম চাচ্ছে, আমি টেস্ট দিলাম। এখানে আস্ক করছে এন্টার ইউর নেম টেস্ট, ইউ নেম কি টেস্ট। এটা একটা সাধারণ স্ক্রিপ্ট, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এডুকেশনাল পারপাস ওই স্ক্রিপ্টটা লিখেছিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।